হ্যালো গাইস, এখন বাজে রাত 2টো। আমি এসছি ভিডিও করতে, কারণ আমাদের অ্যাঞ্জেল দেখো রাত 2টো বাজে এখনও খেলা করছে। তো আমি বসে আছি, ভাবলাম এমনি এমনি কেন বসে থাকবো, তো যে কথাগুলো বলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, এর জন্যই ভিডিওটা করা। তো আমার চোখে সত্যি কথা বলতে বন্ধুরা ভীষণ ঘুম, বুঝতেই পারছো ঠান্ডার সময়, তার মধ্যে যদি এবার ঘরের রুম হিটার চলে, তার মধ্যে তোমার ঘুম না এসে পারবে বলো? একটা ঠান্ডার মধ্যে লেপের তলায় এদিকে গরম গরম হাওয়া, কি সুন্দর ঘুম লাগছে আমার। কিন্তু আমার নানুমনুর চোখে ঘুম নেই। নানুমনু রাত্রেবেলা খেলে, দিনের বেলায় ঘুমায়। তো জেগে বসে আছি। তোমরা হয়তো ভাববে যে ও খেলা করছে, করুক, তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু বলো ছোট বাচ্চা, ওকে রেখে আমি কি করে ঘুমাই? এবার ও তো দুধ তুলতে পারে বা ওর অনেক সমস্যা হতে পারে, তো সেইগুলোর জন্য আমাকে জেগে থাকতেই হবে। আমি বলে না, প্রত্যেকটা মায়ের বাচ্চা যে জেগে থাকে ঘুমাতেই পারবে না, কারণ মনে একটা আতঙ্ক ভয় থাকে যে ওর কোনো প্রবলেম হয় যদি, আমি ঘুমিয়ে পড়লে ওর যদি কিছু সমস্যা হয়। তো এই জন্য চাইলেও একটা নেদা বাচ্চাকে রেখে ঘুমানো যায় না। তো তোমরা হয়তো ভাববে এইগুলো আবার বলার কি আছে, না এইগুলো বলার কিছুই না, বাট এগুলো একটা স্মৃতি, মেমোরি, যেগুলো আমি সব সেভ করে রাখছি। মানুষ যেমন টাকা সঞ্চয় করে ব্যাংকে জমায়, সেরকম আমি আমার স্মৃতিগুলো সঞ্চয় করে রাখছি। আমার মামাম যখন একটু বড় হবে, ও দেখতে পাবে যে ওর প্রোফাইল, ওর বাবা মা, ও যখন ছোট ছিল ওর প্রত্যেকটা মুহূর্ত ওর বাবা মা সব ওর স্মৃতিগুলো যত্ন করে গুছিয়ে রেখেছে। ও যেগুলো দেখে অনেক 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 খুশি হবে, আর ওর খুশিটা দেখে আমরাও খুশি হব। এর জন্যই এই ভিডিওগুলো করা, আর কিছুই না। কারণ আমি চাই আমার মাম্মাম দেখুক আমরা ছোটোবেলায় যেসব জিনিসগুলো উপভোগ করতে পারিনি। এই যে ফোন, জানি বন্ধুরা, এই ফোন আমরা এরকম বয়সে তো আমাদের ফোন তখন জন্মই মনে হয়নি। তো ফোন তো হয়েছে মানে এই 5-10 বছর হলো চলাচল। তার আগে তো এত ফোনের চল ছিল না। হয়তো খুব জোর মানে 100 জনের মধ্যে 10 জনের ফোন থাকতো, আর বেশিরভাগ ল্যান্ডলাইনেই সবাই যোগাযোগ করতো। এখনই তো ঘরে ঘরে মোবাইল, প্রত্যেকটা ছোট বাচ্চার হাতেও এখন মোবাইল দিয়ে যায় যে কার্টুন দেয়। তো এই জন্য এখন অনেক সুবিধা। তো এই জন্য আমি ভাবছি যে আমার মনে হয় যখন বড় হবে ও দেখবে যে ওর একদিন থেকে শুরু করে ওর পুরো বড় হওয়াটা কিভাবে আমি উপভোগ করেছি, আর সব স্মৃতি করে যত্ন করে সঞ্চয় করে রেখেছি ওর জন্য। ও যখন এগুলো দেখবে, আমি তখন আমার মনটা ভরে যাবে যে না, আমার মামাম দেখছে প্রত্যেকটা মুহূর্ত। তো আমার মামাম ভীষণই খেলছে এখন। আর জানো বন্ধুরা, ছোট বাচ্চা থাকলে না যে কি আনন্দ, কি যে একটা শান্তি। হ্যাঁ, রাতের ঘুম উড়ে গেলেও তবু একটা শান্তি আছে। তার যখন নতুন কথা বলতে শেখে, তখন খুব মজা লাগে জানো। আমার মামাম আমাকে সেদিনকে এরম বলছে, নে নে নে, আমার মনটা শুনে মন ভরে গেল যে ও একটা একটা ওয়ার্ড শিখছে। তোমরা অনেকেই জানো না যে আমার অ্যাঞ্জেলের কত বয়স। যারা আমার অ্যাঞ্জেলের ফ্রেন্ড লিস্টে আছে তারা হয়তো জানো, আর অন্য আদার্স যারা রিলস দেখো তারা হয়তো জানো না। তাদের জন্য বলে দিচ্ছি, আমার অ্যাঞ্জেলের 3 মাস পূর্ণ হয়ে গেছে, এখনও 4 মাসে হয়নি। 3 মাস পূর্ণ হয়ে রানিং চলছে 4। তো এখন 3.5 মাসে আমার অ্যাঞ্জেলের এখনও ভ্যাকসিন আছে। ওই জন্য বলছি যে আমার অ্যাঞ্জেলের এখনও কিন্তু 4 মাস হয়নি, তার মানে 3.5 মাসও হয়নি, তার মানে 3 মাস পেরিয়ে ওই 7-8 দিন হয়েছে। তো এখনই আমার অ্যাঞ্জেল যা করে না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কখনো হামাগুড়ি দিতে চাইছে, কখনো একা একা উল্টে যাচ্ছে, আবার কিছু কিছু ওয়ার্ড বলছে, আবার মারি কামড়াচ্ছে। আমার এঞ্জেল মনে হয় সব কিছু তাড়াতাড়ি শিখে যাবে। যেগুলো আমরা অনেক লেটে শিখেছি, এ মনে হয় খুব তাড়াতাড়ি শিখবে। সবাই চাচি টাচি
সবাই বলে যে তোর মেয়ে একটু সব কিছু এখন রাত কটা বাজে? এখন জানি না, সব কিছুই এখন ভগবানের 2টো বাজে, তোর এখনো সানাইবাসী গান চলছে না? ছাড়া কিছুই হয় তোর না। রাত্রেবেলা তোর তো খেলতে আমিও ইচ্ছা চাই করে? আমার অ্যাঞ্জেল সব কিছু তাড়াতাড়ি শিখুক, ঘুমোবি না? আর অনেক 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 বড় হোক। ঘুমোবি না? আর আমার অ্যাঞ্জেল না খুব কিউট। আমি মায়ের ঘুমিয়ে পড়বো মুখে তাহলে? বলছি বলে তোমরা কিছু মামা? মনে করো না যে নিজের মামা, আমি মেয়ে ঘুমিয়ে গর্ব পড়ি? করছে। গর্ব না, সত্যি আমার অ্যাঞ্জেলকে যদি তোমরা কখনো লাইভে দেখো না বুঝতে পারবে ও ভীষণই কিউট আর গুড ভীষণই নাইট। সুইট। আমি আর আমার ঘুমালাম। নিজের মেয়ে আমার পাপা নিজেরই মনে হয় না, ঘুমাচ্ছে, সবসময় আমিও ওকে ঘুমিয়ে পড়ছি। কচলাই, তুই একা ওকে একা খেল। চটকাই বা ওকে খুব 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 আদর করি। তো বন্ধুরা, অনেকটাই তোমাদের সাথে টাইম পাস করলাম, অ্যাঞ্জেলকে নিয়ে অনেক কথা বললাম। তোমরা যখন কাছ থেকে ওকে দেখবে না তোমরা বুঝতে পারবে যে আমার অ্যাঞ্জেল কতটা কিউট। তো যারা অ্যাঞ্জেলকে অনেক 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 ভালোবাসো, এইভাবেই অ্যাঞ্জেলকে ভালোবাসা দিও। চলো বাই বাই, আজকের ভিডিও এইটুকুই, আবার নতুন একটা ব্লগে দেখা।